এখন থেকে আমি ওই নিরাজপুরের বাদশা। সিংহাসন তুই এখন আমাকে হাতছানি দিয়ে ডেকেছিস, তাই আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি অনেক চালাকি করে বাদশাকে ওই গভীর জঙ্গলে ঢুকিয়ে দিয়েছি। আমার মনে হয় এতক্ষণে ওই বাদশাকে বাঘে খেয়ে ফেলেছে, তাই এখন থেকে এই নিরাজপুরের বাদশা আমি। তুমি সিংহাসনে কেন? ওজির সাহেব, বহুদিনের আশা আজ আমি পূরণ করেছি। বাদশাকে গভীর জঙ্গলে ঢুকে দিয়েছি। আমারই সামনে দেখলাম ওই গভীর জঙ্গলের বাঘে জাপানাকে খেয়ে ফেলেছে। তবে এই রাজ্য তো চালাতে হবে না উজি সেনাপতি সাহেব, যদি বাদশাকে বাঘে খেয়ে ফেলে থাকে তাহলে এই নিরাজপুরের প্রধান হয়েছি উজির আমি বসবো সিংহাসনে। অসম্ভব, আমার বাহুতে শক্তি থাকতে এই সিংহাসনে কেউ বসতে পারবে না। তুমি যদি সিংহাসনে বসতে চাও তাহলে আমার সঙ্গে শক্তি পরীক্ষা দাও। বেশ, আমি তাই করব। আমি তোমার সঙ্গে শক্তি পরীক্ষা করব। ঠিক আছে, তাই হোক। এবার মিটেছে যুদ্ধের স্বাদ। যান, আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে দূর হয়ে যান। আমি আর আপনার মুখ দেখতে চাই না। যান বলছি। আমি তাই যাচ্ছি সেনাপতি সাহেব। এখন আর আমার সঙ্গে শক্তিতে কেউ পেরে উঠবে না। এখন থেকে আমি হয়েছি এই নিরাজপুরের বাদশা। সেনাপতি, তুই বড় বেঈমান আছিস। তোমার বাদশাকে জঙ্গলে ঢুকে দিয়ে ফিরে এসে এই সিংহাসন অধিকার করে নিয়েছ। তোর যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে এখান থেকে বের হয়ে যা, তার না হলে তোর মাথা মুন্ডু একবারে মাটিতে গড়িয়ে দেব। সেনাপতি, আমার মাথা আমার কাছেই থাকবে, তোর মাথা আমি নিকাল করে নেব। বেশ, দেখা যাক কার বাহুতে কত শক্তি আছে। এই সেনাপতি, জাহাপনা, আমাকে ক্ষমা করে দিন জাহাপনা। ক্ষমা? চুল বেঈমান, তুই আমাকে ওই গভীর জঙ্গলে বাঘের সম্মুখে ঢুকে দিয়ে পিছন থেকে পালিয়ে এসেছিস বেঈমান, আর এসে আমার সিংহাসন অধিকার করেছিস। এই ছোট জাত জঙ্গলি রাজ যদি আজ আমাকে বাঘের কবল থেকে রক্ষা না করত, এতক্ষণ পর্যন্ত আমার হাড় মাংস মাটির সঙ্গে মিশে যাইত। জাহাপনা, আমাকে ক্ষমা করুন জাহাপনা। ক্ষমা? বেঈমান সেনাপতি, এই জঙ্গলি রাজ যদি তোকে ক্ষমা করে তাহলে আমি তোকে ক্ষমা করতে পারি। যা, জঙ্গলি রাজের দু পা ধরে ক্ষমা চেয়ে নে।
ভাই জঙ্গলিরাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে বেঈমান সেনাপতি, আমি ছোট জাত আছি বলে তুই আমাকে ঘৃণা করেছি। আমি বহু মানুষের উপকার করেছি, আমি তোহার উপকার করলাম। যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। যা, তোর বাদশার পা ধরে ক্ষমা চেনি। জাহাপানা, জঙ্গলিরাজ আমাকে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওরে বেঈমান সেনাপতি, জঙ্গলি রাজ যখন তোকে ক্ষমা করেছে, আমিও তোকে ক্ষমা করিলাম। চলে যা, আমার সম্মুখ হতে এই মুহূর্তে চলে যা। আমি আর তোর মুখ দর্শন করতে চাই না। তাই যাচ্ছে জাহাপানা, তাই যাচ্ছে। জঙ্গলি রাজ, হারে রাজা, দেখেছিস মানুষ কত বেঈমান আছে। জঙ্গলি রাজ, তুমি ঠিকই বলেছ জঙ্গলি রাজ। হারে রাজা, তোর সিংহাসন তুই অধিকার করেনি, আমি আমার ওই জঙ্গলে ঢুকে যাব। বেশ জঙ্গলি রাজ, আজ যে তুমি আমার বাড়িতে অতিথি হিসেবে থাকবে, তারপর তুমি তোমার জঙ্গলে চলে যাবে। বেশ, তাই হবে। চল রাজা, এই স্থান কক্ষে চল। আমার এই শান্তিময় রাজ্য যেন অশান্তির আগুনে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। তার কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বন্দিগি জাহাপানা, আমাকে কেন স্মরণ করেছেন জাহাপানা? উজির সাহেব, আমি শুনতে পারলাম আমার এই নিরাশপুরের প্রজারা আমার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে তারা উজির সাহেব? আর কেনই বা তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? সে সম্বন্ধে কি আপনি কিছু বলতে পারেন? না জাহাপানা, সে সম্বন্ধে যে আমার কিছু জানা নেই জাহাপানা। উজির সাহেব, আমার নিকট আপনি কিছুই গোপন করবেন না। বলুন, খুলে বলুন, প্রজারা আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে? জাহাপানা, এ কথা বলতে যে আমি সাহস পাচ্ছি না জাহাপানা। আমি আপনাকে অভয় দান করলাম, আপনি খুলে বলুন কেন প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? জাহাপানা, প্রজারা বলছে আপনার কোনো ছেলে মেয়ে নেই, আপনি আটকুড়ে। আর ওই প্রজারা বলছে, আরে শুধু প্রজারাই কেন, আমিও বলছি জাহাপানা। উজির সাহেব! হ্যাঁ জাহাপানা, আপনার ওই মুখ দর্শন করলে এই লক্ষ লক্ষ প্রজাদের অন্ধ জোটে না, তাই সকল প্রজারা সিদ্ধান্ত নিয়েছে আপনার এই রাজ্য ছেড়ে দিয়ে তারা অন্য রাজ্যে চলে যাবে। উজির সাহেব! হ্যাঁ জাহাপানা। আমার সম্মুখে দাঁড়িয়ে এ কথা আপনি কেমন করে বলতে সাহস পেলেন? আপনি আমাকে অভয় দিয়েছেন জাহাপানা। হ্যাঁ,
অভয় দিয়েছি বলেই প্রাণদণ্ডের আদেশ দেওয়া হলো না। যান আপনি, আমার সম্মুখ হতে দূর হয়ে যান। আমি যার আপনার মুখ দর্শন করতে চাই না। তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। তবে যাবার পূর্বে জাহাপনা, আমি ওই মহান সৃষ্টিকর্তার কাছে আমি এই প্রার্থনা করি, জাহাপনা বেগম সাহেবের কোল জুড়ে আর আপনার বুক জুড়ে ওই সৃষ্টিকর্তা যদি আপনাদের একটি সুসন্তান দান করেন। আসি জাহাপনা। খুদা মেহেরবান, আমি উজিরকে কেন তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ, আমি জানি। মেহেরবান খুদা, আজ একটি পুত্র সন্তানের জন্য আমি যে তোমার কাছে কত লালায়িত। যাদের এক মুঠো অন্যের সন্তান নেই, তাদেরকে তুমি দিয়েছ শত শত সন্তান, আর আমাকে তুমি বাদশা করে রেখেছ আট করে। খোদা, না না না, এই আট করে মুখ আমি আর লোক সমাজে দেখাবো না। আমি যে আমার রাজ্য ছেড়ে চলে যাব। নাই না সুখ নাই, বিধি লিখেছে বাগলেখন, খণ্ডাতে পারে বলো কে বা কখন? সইতে হবে বেদনা, না সুখ নাই। ওরে রাজা, এ যে বিধির লেখন, কেউ খণ্ডাতে পারে না। এই কপালে কপালে যা লেখা আছে তোমাকে তাই মেনে নিতে হবে। জানি না এই কর্মের ফলে তোমাকে তোমার সুখ ফিরে আসতে পারে। না না না, আমি তোমার কথা শুনবো না। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজ।
কারু কথা মানব না। আমার এই আটকরা মুখ আমি যে আর লোক সমাজে দেখাবো না। আমি যেই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব, কিন্তু যাবার আগে আমার পিতার সিংহাসনটা, পিতা আপনি তো কত আশা করে আমাকে আপনার এই সিংহাসনে বসিয়েছিলেন। আমি যে আপনার সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে পারলাম না পিতা। আপনি আমাকে ক্ষমা করুন পিতা। পিতা, পিতা গো, কত আশা করে আপনার মাথার মুকুট আমার মাথায় পরিয়ে দিয়েছিলেন। আপনার দেয়া এই মুকুটের মান মর্যাদা আমি যে রক্ষা করতে পারলাম না পিতা। তাই আপনার এই সোনার মুকুট আপনার সিংহাসনে রেখে সিংহাসন তুমি কেঁপে উঠছ কেন? তাহলে কি আমাকে তুমি যেতে বারণ করছো সিংহাসন? জাহানারা, জাহানারা কোথায়? জাহানারা, না না না, আমি আর জাহানারাকে ডাকবো না। জাহানারা এ কথা শুনলে আমাকে যে সে যেতে দেবে না। জাহানারা শোনার পূর্বে আমি যে আমার রাজ্য ছেড়ে চলে যাব। সুখে থাকো রাজ্যের প্রজাগণ, সুখে থাকো ভাই বন্ধুগণ। তোমাদের যে আর এই আটকুরে বাদশার মুখ দর্শন করতে হবে না। আমি যে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছি। একই অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ, কোথাও কোনো কোলাহল নেই। তবে কি, তবে কি একই সিংহাসনে শাহী তাজ পড়ে আছে। তাহলে কি জাহাপনা পুত্র শোকে এই রাজ্য ছেড়ে চলে গেছে? হয়তো তাই। আমি যে জাহাপনাকে একটি পুত্র সন্তান দিতে পারিনি, তাই তো রাজ্যের সবাই আমার জাহাপনাকে আঙুল দেখিয়ে বলে ওই তো যাচ্ছে আর কুড়ে বাদশা। এই ব্যথা সইতে না পেরে জাহাপনা পুত্র সুখে রাজ্য ছেড়ে চলে গেছে। ওগো খোদা মেহেরবান, একটি সন্তানের জন্য তোমার কাছে আমি কত লালায়িত। তোমার কি দয়া হবে না খোদা? একটি সন্তান কি আমাকে দান করবে না? না না, জাহাপনা যখন এই রাজ্য ছেড়ে চলে গেছে, আমিও এই রাজ্যে আর থাকবো না। আমিও চলে
চলে যাব। ওরে সবাই আমিও একদিন চলে যাব। সবাই একদিন চলে যাবে কে? এই দুনিয়া মনে রাখবে না সবাই একদিন ভুলে যাবে ভুলবে না মোর মা। ওরে সবাই যাবে ওরে যাবে না মোরে মা। তুমি মা গো, বাবা। আমি যে এসেছি আমি কত শত জন্ম ঘুরতে আর ডাকলে। মায়ের মতো একটি কুলে যেতে কিন্তু বিধি আমার ভাগ্যে মা নেই। আমি সত্যা করতেছি ওই বিধির কাছে আমাকে যেন কি মায়ের কোলে জন্ম দেয়। আয় বাবা, তুই আমার যদি- কাছে আয়। যদি হবি আমার মা, মুছে নে মা এই নয়ন ধারা। আয় বাবা, তুই আমার কাছে আয়। তুই আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছিস? আয় বাবা, তুই আমার কাছে আয়। আমি মায়ের ছেলে আয় বাবা, বাবা বলে ওবি মানে কেঁদে ছাড়া। আয় বাবা, আয়। তুই আমার কাছে আয়। তুই আমায় ধরা দিবি না। তুই একবার আমার বুকে আয়। একবার আমার বুকে আয়। আমি থাকবো মা তোর বুকের ছায়ায়, হব মা তোর নয়ন ধারা। আয় বাবা, তুই আমার কাছে আয়। আমার কাছে আয়। তুই দূরে চলে যাস রে বাবা। একবার আমার বুকে আয়। মনের কথা বলবো বাহন দিও দেখা। দেবো বাবা। যদি হবি আয় বাবা। আমার মা, মুছে নেবা এই নয়ন ধারা। আয় বাবা, তুই আমার বুকে আয়। মা, আমায় আর ডাকিস নে মা, বাঘটা রেডি করো। তোর আর কাঁদতে হবে না, কারণ আমি তোর গর্বে আমি আমি তোর গর্বে ফিরে আসছি মা। তুই কোনো চিন্তা করিস নে মা, আমি তোর ওই কুল জুড়ে আলো করে দিব মা। যাস নে বাবা। আমি তোর কুল আলো করে দেব। তুই যাস নে। এ কি সত্য? আয় বাবা, তুই আমার কোলে আয়। না তুই আমার কোলে আয়। আর চিন্তা করিস না, আমি আমি আবার তোর গর্বে ফিরে আসবো মা। ওই চেয়ে দেখ মা, ওই গাছের উপরে কি সুন্দর একটি পাখি। ওই পাখিটিকে তুমি দেখো মা, ওই পাখিটিকে দেখো মা, ওই পাখিটিকে দেখো। ওই, একি, কোথায় চলে গেল? কোথায় চলে গেল? তুই যাস নে বাবা, তুই আমার বুকে আয়। তুই আমার বুকে আয়। ওগো খোদা মেহেরবান, এ কি সত্য নাকি স্বপ্ন? আমি কি সত্যি সত্যি পুত্রের মা হব? না না না, যেমন করেই হোক জাহাপনাকে যে ফিরিয়ে আনতেই হবে।
জাহাপনাকে ফিরিয়ে আনলে আমার এই স্বপ্নের কথা আমি তার কাছে সব খুলে বলবো। আমি তার কাছে সব খুলে বলবো, সব খুলে বলবো। চেয়ারটা নামাও। হ্যালো, ওই যে দেখো রাহেলা, এই সুন্দর সিংহাসন খালি পড়ে রয়েছে, আর রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ, আর রাজ্যে এখন কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তা না হলে যে জাহানারা যে প্রাণী বাঁচবে না। আমি আবার যাব ওই জাহাপানাকে ফিরে আনতে, যার মুখ দর্শন করলেই এই লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জোটে না। আমি যাব সেই জাহাপানার কাছে আবার ফিরে যেতে বলছো না? তাছাড়া জাহাপানা আমাকে যে অপমান করে তার রাজপ্রাসাদ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি আর পারবো না তার সামনে যেতে। তুমি আমাকে বৃথা অনুরোধ করো না। ওগো, বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। যার নন খেয়েছেন তার তো গুণ গাইতে হবে। রাহেলা, তাহলে চলো, প্রথমেই আমরা বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করব, তারপরে যাব জাহাপনার কাছে। ঠিক আছে স্বামী, তাই চলো। তাই চলো। না বুঝিয়া ওরে না চিনিয়া না বুঝিয়া ওরে নদীর মাঝখানে ডুবাই বাড়া, এই নদীর মাঝখানে ডুবাই বাড়া, না জানি ভাব নদী কেমনই ধারা, না জানি নদী কেমনই ধারা। ওই চাচা, কিরে বাইস্তে, ওই বাইস্তে দেখ নদীর পানি আজকে কেমন জানি উতরায় উড়তায় পড়তাছে রে। ওই বাইস্তে, আবার তলে যাস না মাছ নদীতে, নদীতে বলে জোয়ার গরম। হ, সাধুকে তাই কইছে রে বাবা, না বুঝে জীবনে নৌকা হাই হাই রে। ওই চাচা, এই নদী সরছে, ওই দেখ ঘাট খালি, একটা প্যাসেঞ্জারের গোষ্ঠীও নাই। কালকা সকালবেলা চাষি বুঝবা হ্যাঁ ঠেলা আমারে বারে বারে কইলো বাইবা চিন্তা নৌকা বাইবার যাইও, রাত পোহাইলে বলে কিস্তি। আচ্ছা, দেশের মানুষ আছে ময়রা সইরা জানি তো, কত মানুষ আছে ব্যবসা তারা ভাইবেরা তারা চালাইব না একভাবে। আরে মনের আনন্দ একটা গান ধর, এই মনের শান্তি, এই দেহের খোরাক, আত্মার খোরাক হলো গান। ঠিক ঠিক মনের শান্তি বলো, মন বইরা খা সোর বাচ্চা। হ্যাঁ, কেমনে পারি ধরি রে
মুরব্বী মানুষ আর তুই হলো জুয়ান মানুষ তুই একটু পাড়াটা গাইরা ল ও ঠিক আছে তাহলে আমি গাড়ি তাহলে কার চাচা দেখিস ওই চাচা কি অবস্থা এইটা তো গার না বাবা ইয়া কাট গার ছিলাম না নয় তুই টাকা গেছে দেখেছি ওই বাস্তা সারা ওই যে কস্তাসা বিয়া করাও না কে কেরে যে বিয়া করাই না দেখ কখন ঠেলা আরে চাচা দেখ আচ্ছা ঠিক আছে এই যে পাড়া গাল্লাম রে এইভাবে থাক ইয়া তো জোয়ারে তো উতাল না তো যাইব না লোক ধর আষাঢ় মাস পার হয়ে গেছে জুয়ার মরা গান হ্যাঁ। চিন্তা না কি আইব বাড়ির চরে ঠেকাইয়া দিয়ে একটু ঘুম পা আচ্ছা বস
চাচা কিরে বাস্তা জাহাপনা, নৌকা তো এপার এসে পড়েছে জাহাপনা, আপনি এবার নেমে যান জাহাপনা। মাঝি ভাই, তোমাদেরকে আমি যে আজ কিছুই দিতে পারলাম না, আজ আমি একেবারেই নিঃস্ব। জাহাপনা, আমরা আপনার কাছে কিছু চাইনি জাহাপনা, চলুন জাহাপনা, আমরা আপনার সঙ্গে কিছু দূর এগিয়ে দিয়ে আসি, চলুন জাহাপনা। বেশ, তাই আমি আজ তোমাদের সামান্য কিছু উপহার দিয়ে পেয়েছি জাহাপনা, আপনার কাছ থেকে আমরা অনেক বড় পুরস্কার পেয়েছি, চলুন জাহাপনা। হ্যাঁ মাঝি ভাই, তাই চলো। বাস্তা ও বাস্তা, যে সুন্দর হার দিল তোরও বিয়া করাই নাই, একবারে সময়ে সময়ে সমান রে। ঠিক আছে, আচ্ছা, শেষ না না আরো অকুল দরিয়ার মাঝে আমার বাংলা নায়রে মাঝি মায়াউলে, ও মাঝি মায়াউলে। প্রভুর নাম জপ করব, ভম ভোলানাথ, ওরে নারায়ণ, ওরে মুরারে, মধু কৈচব ভারে, গোপাল গোবিন্দ, মুকুন্দ সারে। দিনের পর দিন, রাতের পর রাত, এমনি ভাবে কতদিন কেটে যাচ্ছে, তবু আমি সংসারের মায়া কাটাতে পারছি না। ওগো প্রভু, তুমি আমাকে এভাবে আর কতদিন কাঁদাবে? নম নম জগদীশ্বর রক্ষা। এই তো সেই নির্জন কানন, এখানে যে কোনো জনমানবের কোলাহল নেই, এখানেই আমি আমার প্রাণ বিসর্জন দেব, কেউ দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। তরবারি আমি তোমাকে দিয়ে কতই যুদ্ধ করেছি, কত জীবন আমি হত্যা করেছি, তুমি যে আমার বন্ধু, আজ তুমি আমার বন্ধু হয়ে আমার বুকে বিদ্ধ হও। কে কে মূর্খ, তুই আমার ধ্যান ভঙ্গ করলি, 12 বছর হয়ে বসেছি, তবে মাত্র একদিন বাকি, এন কালে তুই আমার ধ্যান ভঙ্গ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, 12 বছর পুত্রের জন্য করবি অনুতাপ। পুত্র যে আমার নেই মণিবর, তাই এই জঙ্গলে এসেছি, আমার প্রাণ আমি বিসর্জন দিতে। হবে, তার পুত্র হবে, কিন্তু সেই পুত্রের পরমায়ু মাত্র 12 দিন। মাত্র 12 দিন? মণিবর, এই 12 দিনের পুত্র দিয়ে আমি কি করব মণিবর?
আমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর। না, যেমন এই মনির বাক্য ফিরবে না। মণিবর, তবে কি ইহার কোনো পন্থ নেই? আছে, ইহারও পন্থ আছে। যদি পারিস ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যাকে বিবাহ দিতে হবে। তারপর কি মণিবর, খুলে বলো, তারপর কি? তারপর পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে, তবেই তোর ছেলে জীবিত থাকবে। না মণিবর, না, একুতেই মাত্র 12 দিনের ছেলে, আর তারপর বনবাস। তোমার বাক্য তুমি ফিরে নাও মণিবর। আমি যে ওই 12 দিনের পুত্র চাই না। শোন মূর্খ, এই মনির বাক্য মানলে আশীর্বাদ, আর না মানলে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। জানাবো, তারপর আমি আমার রাজ্য পরিচালনা করব।